বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব মহিলাদের ক্ষেত্রে কি কি কারণে বন্ধ্যাত্ব হয় এবং পুরুষদের ক্ষেত্রে কি কি কারণে বন্ধ্যাত্ব হয় এবং এই বন্ধ্যাত্ব রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আমরা জানব। সংজ্ঞা: স্ত্রীলোকদের সন্তান উৎপাদন শক্তির অভাবকে বন্ধ্যাত্ব বলে। কারণ: ডিম্বকোষের ডিম্ব উৎপাদনের বয়স না হলে, কোনো যান্ত্রিক গোলযোগ হেতু ঋতুবন্ধা হলে, বেশি বয়সে মেনোপোজ 4-5-6-0 বছরের মধ্যে ঋতুবন্ধ, নারী গর্ভবতী থাকলে নূতন সন্তান হবে না, পুরুষের শুক্রকীটে ক্রোমোজোম ঠিকমতো না থাকলে, কোনো কারণবশত ডিম্বকোষের সন্তান সৃষ্টির মতো ডিম্ব না সৃষ্টি হলে, বিভিন্ন রোগের জন্য সন্তান সৃষ্টির ক্ষমতা লোপ পেলে, এছাড়া নারী পুরুষের কতগুলো স্বতন্ত্র ব্যাধি থাকার কারণে বা জনন যন্ত্রের ত্রুটি থাকার জন্য বন্ধ্যাত্ব ভাবের সৃষ্টি হতে পারে। পুরুষের ক্ষেত্রে ডায়াবেটিস রোগ থাকলে, এন্ডোক্রিন গ্রন্থির জন্য যেমন থাইরয়েড গ্রন্থির কাজ কম হলে, পিটুইটারির কাজ কম হলে, পুরুষ অত্যধিক মোটা হলে, টেস্টিস ঠিকমতো গঠিত না হলে, দীর্ঘকাল যাবৎ কঠিন প্রকৃতির রোগে ভুগলে যেমন কালাজ্বর, ম্যালেরিয়া, টাইফয়েড, বসন্ত, মাম্পস ইত্যাদি, দিনরাত অত্যধিক গরমে কাজ করলে, যৌনাঙ্গের কোনো রোগ থাকলে যেমন গনোরিয়া, সিফিলিস ইত্যাদি, জন্মগতভাবে বীর্যে শুক্রকীট না থাকা, একশিরা, হাইড্রোসিল, ফাইলেরিয়া রোগ থাকলে, সঙ্গমের পদ্ধতিগত ভুলের জন্য বীর্য ঠিকমতো যোনিতে প্রবেশ না করা। নারীর ক্ষেত্রে অতিরিক্ত রক্তহীনতা, দৈনিক অপুষ্টি, হরমোনজনিত গোলযোগ, দুঃখশোক, পুরুষের প্রতি বিরক্ত, সন্তানভীতি, জননযন্ত্রের জন্মগত অপরিণতি এবং যোনি ক্রিয়াশীল না থাকা, ডিম্বনালীতে অবস্ট্রাক্ট, জরাজু, ডিম্বকোষ, ডিম্বনালী, যোনিতে টিউমার, পলিপ, ক্যান্সার, গনোরিয়া ও সিফিলিস দোষ। হোমিওপ্যাথিক চিকিৎসা: হেলোনিয়াস মাদার, জরায়ুর বিভিন্ন রোগ, অতিরিক্ত রজস্রাবের কারণে রক্তহীনতা, রক্তস্রাব ও সাদাস্রাবের কারণে দুর্বলতা, জরায়ুর স্থানচ্যুতি, কোমরে উত্তাপ, জ্বালাসহ পিঠে বেদনা, জরায়ু বেদনা। প্রয়োগ: 1-5 ফোঁটা করে আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 3-4 বার খাবে। আয়োডাম 6 শক্তি: যাহাদের থাইরয়েড আছে, সিডি বেয়ে উপরের দিকে উঠলে দুর্বল হয়ে যায় ও নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। অতিরিক্ত ক্ষুধা, খায় অধিক কিন্তু শরীরের মাংসক্ষয় হয়, স্তন শুকিয়ে ছোট হয়ে যায়, জরায়ু হইতে প্রচুর রক্তস্রাব ও জরায়ু ক্যান্সার, পুরাতন সাদাস্রাব, স্রাব হাজাকারক, কাপড়ে লাগলে কাপড় ছিদ্র হয়ে যায়, উষ্ণ ঘরে লক্ষণ বৃদ্ধি। প্রয়োগ: 1-2 ফোঁটা করে দিনে 3-4 বার পানিতে মিশিয়ে খাবে। এছাড়া আরও অনেকগুলো মেডিসিন আছে যা হোমিওপ্যাথিক রেজিস্ট্রেশনকৃত চিকিৎসকের নিকট থেকে লক্ষণ অনুযায়ী সংগ্রহ করিতে হইবে।